কোরআন কারীম থেকে সূরা ইউনূসের ৬২ নং আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পৃথিবীবাসী সকলকে সম্বোধন করে বলেন, আলা সাবধান পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, যারা আল্লাহর ওলি এদের কোনো ভয় নাই, এদের সামনের মঞ্জিলগুলোতে এদের কোনো ভয় নাই, এবং পিছনে রেখে যাওয়া জিন্দিগির জন্য এদের কোনো টেনশন নাই, পিছনে রেখে যাওয়া জিন্দিগির জন্য এদের কোনো আফসোস নাই। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওলিদের ব্যাপারে দুইটা কথা জানাইলেন। একটা হইল ভবিষ্যতের যে জিন্দিগি, আমাদের যে জিন্দিগি আসতেছে, মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, এই জিন্দিগির জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, এবং পিছনে রেখে যাওয়া যে জিন্দিগি, যেটা দুনিয়ার জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগির জন্য এদের কোনো আফসোস নাই। এই দুইটি কথা মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে বললেন। আল্লাহর ওলি কারা, এদের পরিচয় ওই কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আল্লাহর ওলি কারা তাদেরও পরিচয় বলবো। তো আল্লাহর ওলি হইলেন সে সকল লোক, যেটা আল্লাহ পাক সূরা ইউনূসের ৬৩ নং আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং তাকে অবলম্বন করেছে, এরা হইল আল্লাহর ওলি। ঈমান এনেছে, সমস্ত গুনাহ খাতা থেকে নিজেকে হেফাজত রেখেছে, সমস্ত গুনাহ খাতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এরা হইল আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক এই দুইটি কথা বললেন, যে যারা নিশ্চয় আল্লাহর ওলি হবে, এরা ভবিষ্যতের জিন্দিগির জন্য কোনো ভয় করবে না, পিছনে রেখে যাওয়া জিন্দিগির জন্য কোনো টেনশন করবে না। যারা আল্লাহর ওলি হবে এদের ব্যাপারে আল্লাহ পাক এ কথা বলেছেন। আসলে কোরআনে কারীমের আয়াতের অর্থ আমরা এইভাবে করব, নিশ্চয়ই পৃথিবীবাসী শুনে রাখো, যারা আল্লাহর ওলি হবে তারা ভবিষ্যতের জিন্দিগিতে ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আয়াতের অর্থটা আমরা এইভাবে করব, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তারা সামনের মঞ্জিলগুলোতে ভয় পাবে, তারা সামনের যে মঞ্জিলগুলো আসছে, মৃত্যুর পর তাকে কবরে দাফন করা হইবে, তার সামনে কবরের আযাবের চিন্তা আছে, হাশরের ময়দানের চিন্তা আছে, ফুলসিরাতের চিন্তা আছে, এবং জান্নাত জাহান্নামের চিন্তা আছে। তো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তারা এ সকল মঞ্জিলগুলোতে, এ সকল ঘাটিগুলোতে তারা ভয় পাবে, কিন্তু আল্লাহর ওলিদের এ সকল ভয়ের বাস্তবায়ন ঘটবে না। তো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে এরা ভয় পাবে, তো এদের ভয়ের যে বাস্তবায়ন, যে বাস্তব রূপ, সেটা বাস্তবায়িত হবে না, সেটা ঘটবে না। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মূসা, তোমার হাতে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রশ্নের জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া, ও আল্লাহ, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও মেহেরবান মালিক করিম রব্বুল আলামিন, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ভর করি, আমি এটা দিয়ে ভর করে চলি, এটা দিয়ে আমি আমার মেষপাল, আমার জন্তু জানোয়ারের জন্য পাতা পারি, এবং এটা দিয়ে আমার অন্যান্য আরো অনেক কাজ কাম আছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ক্বাল আলকিহা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে এটা তুমি নিক্ষেপ করো, এটা তুমি মাটির মধ্যে ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার হাতে যে লাঠি ছিল এটা তিনি মাটিতে ফেলে দিলেন। মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা সাপ হয়ে গেল। লাঠিটা সাপ হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল। লাঠি সাপ হয়ে যাওয়ার ফলে হযরত মূসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই লাঠি হাতের থেকে যে ফেলে দিলেন, সেই লাঠি সাপ হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করার কারণে মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি হাতের মধ্যে যে লাঠিটা মাটিতে ফেলে দিলে, এই মাটির মধ্যে ফেলে দেওয়ার কারণে যে সাপ হয়ে গেছে, তুমি তো সেই সাপকে ভয় পাইতেছ। মানুষ হিসাবে ভয় ঢুকেছে, দিলের মধ্যে ভয় ঢুকেছে, না জানি সাপে দংশন করে। ও মূসা, তুমি ভয় পাও না। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ও মূসা, তুমি যে হাতের লাঠিটা ফেলে দিলে সেটা তুমি ধরো। তো ধরলে কি হবে? আল্লাহ পাক বলতেছেন, সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মূসা, যে হাতের লাঠিটা ফেললে এটা তো সাপ হয়ে গেছে, এখন তুমি লাঠিটা ধরো, ধরলে আমি এই সাপকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তো মূসা আলাইহিস সালাম হাতের লাঠি সাপ হয়ে যাওয়ার কারণে ভয় পেয়েছেন, তাই দিলের মধ্যে ভয় ঢুকেছে, না জানি সাপে দংশন করে। তো মূসা আলাইহিস সালাম মানুষ হিসাবে ভয় পেয়েছেন, তাই লাঠিকে ধরতে চান নাই, ভয় পাইতেছেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ও মূসা, লাঠিকে ধরো, ওয়ালা তাখাফ, ভয় পায় না। সানুঈদুহা সিরাতাল উলা, আমি আল্লাহ পাক তোমার এই লাঠিকে পূর্বের অবস্থায় এক্ষুনি নিয়ে যাব। তো মূসা আলাইহিস সালাম কি পাইছেন? ভয় পাইছেন, মানুষ হিসাবে ভয় পাইছেন। যেটা তার হাতে লাঠি ছিল, আল্লাহ পাক মুজিজা স্বরূপ সেটাকে সাপ বানিয়ে দিলেন। তো মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। তাহলে ভয় পাইবেন আল্লাহর ওলিগণ, ভয় পাইবেন। হ্যাঁ, সামনের মঞ্জিলগুলোতে তারা ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ পাক বললেন, ও মূসা, এই সাপ তোমাকে দংশন করবে না, তুমি ভয় পাও না। তো মূসা আলাইহিস সালাম লাঠি ধরলেন। আল্লাহ পাক সেটাকে আবার এই সাপ যেটা হয়ে গেছিল, আল্লাহ পাক সেটাকে আবার পুনরায় লাঠি বানিয়ে দিলেন। তাহলে মূসা আলাইহিস সালাম ভয় পাইছে। হ্যাঁ, আল্লাহর ওলিগণ সামনের মঞ্জিলগুলোতে ভয় পাবে, কিন্তু তাদের ভয়ের বাস্তবায়ন ঘটবে না। তারা যে সকল জিনিসকে ভয় পাবে, কবরে আযাবকে ভয় পাবে, জাহান্নামের আগুনকে ভয় পাবে, ফুলসিরাতকে ভয় পাবে, কিন্তু কবরে আযাব তাদের হবে না, ফুলসিরাতে আটকাবে না, ইনশাআল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে না। এই হলো কোরআনে কারীমের আয়াতের অর্থ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমাদের সামনের বুজুর্গ, আমাদের
থেকে যে সকল ওলি আল্লাহগণ গত হয়ে গেছেন তারাও এরকম ভয় পাইছেন। খলিফা মামুনুর রশিদের সময়ের একজন জাস্টিস, একজন বিচারক, তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন। তিনি মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছেন, ও আমার সন্তানেরা, আমার ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমাকে আমার চুলগুলোকে, আমার দাড়িগুলোকে সাদা রং দিয়ে ভালোভাবে সাদা বানাই দিবা, যেন আমাকে বুড়া মনে হয়। যখন কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তার পিতাকে, তার পিতার চুলগুলোকে সাদা রং দিয়ে সাদা বানাই দিলেন এবং তার দাড়িগুলোকে সাদা রং দিয়ে সাদা বানাই দিলেন, যেন তাকে বুড়া মনে হয়। তো কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি কৃত্রিম ভাবে নিজেকে বুড়া বানাইছেন। আর দুনিয়ার মানুষেরা চুল পাকলে, দাড়ি পাকলে এগুলোকে কালো খেজাব দিয়ে কালো বানায় এবং কালো রং দিয়ে কালো বানায়, কিন্তু আল্লাহর নিকটে পরকালে সাদা চুল এবং সাদা দাড়ি কবলে নিয়ে গেলে সুবিধা। দুনিয়ার মধ্যে সাদা রং দিয়ে চুলকে সাদা বানাইলে, দাড়িকে সাদা বানাইলে নিজ স্ত্রীর কাছে যদিও সুবিধা হয়, নিজ বন্ধু বান্ধবের কাছে যদিও সুবিধা হয়, কিন্তু সাদা রং, কিন্তু সাদা চুল এবং সাদা দাড়ি যদি কবরের মধ্যে নিয়ে যায় তো সুবিধা। দুনিয়ার মধ্যে সাদা চুলকে, সাদা দাড়িকে কালো খেজাব দিয়ে কানা বানাইলে স্ত্রীর কাছে ভালো লাগে, সন্তান সন্ততির কাছে ভালো লাগে, বন্ধু বান্ধবের কাছে ভালো লাগে, কিন্তু আমার আল্লাহর নিকট ভালো নয়। যদি সাদা রং দিয়ে কালো দাড়িকে সাদা বানানো হয় এবং চুলগুলোকে, কালো চুলগুলোকে সাদা বানানো হয়, যদি বুড়া হয়ে কবরের মধ্যে যায়, সাদা চুল সাদা দাড়ি কবরের মধ্যে নিয়ে যায়, তাহলে সুবিধা আছে। তো হযরত কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা তার চুল এবং তার দাড়ি মুবারককে সাদা রং দিয়ে কৃত্রিমভাবে তাকে বুড়া বানাই দিয়েছে। তো যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, তো ফেরেশতারা তাকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হযরত কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি ফেরেশতাদের কোনো প্রশ্নের জবাব দেন না। ফেরেশতাদের নিকট তো আল্লাহর পক্ষ থেকে কানুন, আইন আর সিস্টেম দেওয়া আছে। কেউ যদি প্রশ্নের সঠিক জবাব দেয় তাহলে তার জন্য জান্নাত, আর যদি কেউ বলে হা হা লা আদরি, হায় রে আমার পরা কপাল, হায় রে আমার আফসোস, আমি তো প্রশ্নের জবাব পারি না। যদি কেউ হা হা বলে, হা হা লা আদরি বলে, তাহলে তার জন্য জাহান্নামের সাথে যোগাযোগ, তার জন্য জাহান্নাম। কিন্তু কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি ফেরেশতাদের কোনো জবাব দিতেছেন না। ফেরেশতারা আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করলেন, ও আল্লাহ, আমাদের নিকট এমন এক মুর্দা এসেছে, আমাদের নিকট এমন এক মৃত ব্যক্তি এসেছে, যাকে প্রশ্ন করি প্রশ্নের সঠিক জবাব দেয় না, হা হা লা আদরিও বলে না। ফেরেশতাদের নিকট তো আল্লাহর পক্ষ থেকে নিয়ম দেওয়া আছে, কেউ প্রশ্নের জবাব দিলে তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া, আর প্রশ্নের জবাব না দিলে জাহান্নামে পৌঁছায়া দেওয়া। কিন্তু এই ব্যক্তি তো কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, তার ব্যাপারে কি হবে সেটা তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহর পক্ষ থেকে তো নিয়ম দেওয়া আছে, কেউ প্রশ্নের জবাব দিলে তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া হবে,
আর জবাব না দিলে তার জন্য জাহান্নামে তাকে পৌঁছে দেওয়া হবে। কিন্তু কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি চুপচাপ বসে রইলেন। তাই ফেরেশতারা আল্লাহ পাকের নিকট বললেন, আল্লাহ, এ মুর্দা তো কোনো কিছু বলছে না, আমরা তার ব্যাপারে কি বলবো? তো মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, এই মৃত ব্যক্তির ব্যাপারটা তোমরা আমার নিকট সুপর্দ করে দাও, আমি সরাসরি এই মৃত ব্যক্তির সাথে কন্টাক্ট করি। সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন হযরত কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, তোমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি প্রশ্নের সঠিক জবাব দাও না, আবার হা হা লা আদরি বলো না, তুমি কেন চুপ করে রইলে? তো কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মালিক আমার, ও আল্লাহ, আপনি তো আমার অবস্থা জানেন, আপনি তো আমার অবস্থা ভালোভাবে দেখেন, আমার নেক আমলের যে অবস্থা, আমার ইমানের যে অবস্থা, আমি ফেরেশতাদের প্রশ্নের জবাবে কুলাবো না। আমি জানি যে প্রশ্নের জবাব দিতে গেলে আমি জাহান্নামী হয়ে যাব। আমার নেক আমলের যে অবস্থা, আমি জাহান্নামী হয়ে যাব, আমি প্রশ্নের জবাবে আটকাইয়া যাব। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ নিয়ে গবেষণা করতেছিলাম। কি হাদিস শরীফ? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يستحيي لذي الشيبة المؤمن, নিশ্চয়ই আল্লাহ পাক দাড়ি পাকা চুল পাকা এ সকল লোকদেরকে আল্লাহ পাক শরম পান, লজ্জা করেন। ও মালিক আমার, হে আল্লাহ, আপনি তো দেখতেছেন আমার চুল পাকা দাড়ি পাকা। আমি চিন্তা করতেছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম, আমি হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম, আর সে সময়ে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহ, আমার তো চুল পাকা, আমার তো দাড়ি পাকা, ফেরেশতারা তো আমাকে একটু সম্মান দিয়ে, আমাকে একটু ইজ্জত করে প্রশ্ন করার দরকার ছিল, খুব নরমভাবে করার দরকার ছিল। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এইভাবে নরম করে প্রশ্ন করার দরকার ছিল। এরা তো আমাকে নরম করে জিজ্ঞাসা করে নাই, এরা তো গরমভাবে জিজ্ঞাসা করেছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এইভাবে আমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে। এই জন্য আমি মনে মনে ভাবতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মিথ্যা কিনা। সুবহানাল্লাহ পড়তেন না? ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা, এইভাবে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করে, আর সে প্রশ্নের জবাব না দিয়ে নবীজির হাদিস নিয়ে গবেষণা করে। তো আল্লাহ পাক বলতেছেন, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, তুমি তো বুড়া হও নাই, তোমার তো চুল পাকে নাই, তোমার তো দাড়ি পাকে নাই, তুমি তো কৃত্রিম ভাবে বুড়া হয়েছ। তুমি তো দুনিয়াতে ওসিয়ত করে এসেছ, তোমার তো চুল পাকে নাই, তোমার তো দাড়ি পাকে নাই, তুমি তো বুড়া হও নাই, তুমি নিজেকে কৃত্রিম ভাবে বুড়া বানাইছ। এই জন্য ফেরেশতারা তোমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি, মহান আল্লাহ পাক বলেন, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, আমার নবীর হাদিস সত্য, কিন্তু তুমি তো 2 নম্বর বুড়া, তোমার চুল পাকে নাই, তোমার দাড়ি পাকে নাই, তুমি কৃত্রিম ভাবে পাকাই দিয়েছ। এই জন্য ফেরেশতারা তোমাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করেছে, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, তুমি আমাকে একটু বলো না, দুনিয়াতে সাদা চুল সাদা দাড়িকে মানুষ কালো খেজাব দিয়ে কালো বানায়, বন্ধু বান্ধবের নিকট তার সুবিধা,
স্ত্রীর নিকট তার সুবিধা, আরো কত আপনজনের নিকট তার সুবিধা। কিন্তু তুমি দুনিয়াতে কালা চুল কালা দাড়ি থাকা সত্ত্বেও তুমি কেন কৃত্রিমভাবে বুড়ো হয়ে আসছ? তো কাজী ইয়াহইয়া ইবনে আসলাম বলে, ও মালিক আমার, আমি তো জানি আমার নেক আমলের অবস্থা ভালো নয়, এই জন্য আমি কৃত্রিমভাবে নিজেকে বুড়া বানাইছি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে। আমি জানি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে গেলে আমি আটকায়া যাব, আমার জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ, আমি আপনার ভয়ে আপনার খৌফে নিজেকে কৃত্রিমভাবে বুড়া বানাইছি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও কাজী ইয়াহইয়া ইবনে আসলাম, যদি তুমি সত্যিকার ভাবে আমাকে ভয় পেয়ে থাকো তাহলে শুনে রাখো, আমি আল্লাহকে ভয় পাওয়ার দরুন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেকে কৃত্রিমভাবে বুড়া বানাইছে। এই কৃত্রিমভাবে বুড়া বানানোর কারণে আল্লাহর নিকট এটা ভালো লেগেছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। তাহলে কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি সামনের মঞ্জিলগুলোতে ভয় পাইতেছেন, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটে না। কাজী ইয়াহইয়া ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি ভয় পাইলেন, হযরত মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটে নাই। হযরত আদম আলাইহিস সালাম ভয় পাবেন, হযরত নূহ আলাইহিস সালাম ভয় পাবেন, হযরত জাকারিয়া ঈসা আইয়ুব আলাইহিস সালাম ভয় পাবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাবেন, হযরত মূসা আলাইহিস সালাম ভয় পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বাপের বেটা, তিনি মাকামে মাহমুদে দাঁড়ায়া সকল হাসরবাসীর জন্য আল্লাহ পাকের নিকট তিনি সুপারিশ করবেন, তিনি আর ওই সময় ভয় পাবেন না। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত ময়দানে মাহশরে অনেক কষ্ট হইতেছিল। হাসরবাসীরা সবাই হযরত আদম আলাইহিস সালামের নিকট যাবেন। হাসরবাসীরা সবাই বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি তো প্রথম নবী, আপনি তো আবুল বাশার, আপনি তো মানুষের পিতা, আপনি তো আদি পিতা। আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানাইছেন এবং ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করাইয়া আপনাকে সম্মানিত করেছেন। আমরা তো হাসরের ময়দানে অনেক কষ্ট বিতবিহাল অবস্থার মধ্যে আছি। ও আদম আলাইহিস সালাম, আপনি যেহেতু প্রথম নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের নিকট, যাতে করে আমরা এই হাসরের ময়দানের কঠিন বিতবিহাল অবস্থা থেকে বেঁচে যাইতে পারি। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার ভয় হয়। ওই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে এরা সামনের মঞ্জিলগুলোতে ভয় পাবে, কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। হযরত আদম আলাইহিস সালাম ভয় পাইতেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আজ মহান আল্লাহ পাক অনেক রাগান্বিত অবস্থায় আছেন। আজ যেই পরিমাণ রাগ হয়ে আছেন, আল্লাহ পাক কহার সিফতে, জব্বার সিফতে গুণান্বিত। আল্লাহ পাক অনেক রাগান্বিত হয়ে আছেন, এমন রাগ হয়ে আছেন ইতিপূর্বে আল্লাহ পাক কখনোই এমন রাগ হন নাই, ভবিষ্যতে আর কোনোদিন এমন রাগ হবেন না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার একটা সমস্যা আছে। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠানোর সময়, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক আমাকে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম উভয়কে সম্বোধন করে বলেন, সাবধান, তোমরা এই গাছের কাছের নিকটে যাও না।
এই গন্ধম গাছের নিকটে যেও না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হযরত আদম আলাইহিস সালাম বুঝে ওঠেন নাই। হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকা বুঝতে পারেন নাই, তিনি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন। ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের নিকটে যাইতে নিষেধ করেছেন, ফল খেতে নিষেধ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম 19-20 করে ফেলেছেন। কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়কে কসম করে, আল্লাহর নামে কসম করে শয়তান বলতেছেন, ও আদম এবং হাওয়া, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই। তোমরা যদি এই গাছ থেকে খাও, এই গাছের ফল খাও, তাহলে তোমরা দীর্ঘজীবী হইতে পারবে, তোমরা দীর্ঘদিন জান্নাতের মধ্যে থাকতে পারবে। শয়তান আল্লাহ পাকের নামে কসম খাইছে। আল্লাহর নবী আল্লাহর নামে কসম খাইলে সেটা কি আর অবিশ্বাস করার কথা? অবিশ্বাস করার কথা নয়। তাই হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকা বুঝে ওঠেন নাই। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা, আমি এখন আল্লাহর নিকট তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার ভয় হয়। ওই ভয় কি হইতেছে ভাই? ভয় হইতেছে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার ভয় হইতেছে, আমি যাব না। তোমরা একটা কাজ করো, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। সকল হাসরবাসী হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বলবেন, হে নূহ আলাইহিস সালাম, আপনি প্রথম রাসূল, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে প্রথম রাসূল হিসাবে পাঠিয়েছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি দুনিয়াতে একটা দোয়া করে ফেলেছি, ওই দোয়াটা আল্লাহ পাকের নিকট ভালো না লাগলেও আমি যেহেতু নবী হিসাবে ওই দোয়া করার কারণে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এটা হইল রব্বিলা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারাত, হে আল্লাহ একটা কাফেরের গোষ্ঠী কেউ আপনি দুনিয়াতে রাখবেন না। তাই আল্লাহ পাক মহাপ্লাবনের মাধ্যমে সমস্ত কাফেরবাসীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। প্রত্যেক নবীর একটা দোয়া নিশ্চিত কবুল হবেই। হযরত নূহ আলাইহিস সালামের যে দোয়াটা কবুল হতো তিনি সেটা দুনিয়াতে করে ফেলেছেন। তাই হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমার ভয় হইতেছে, আমি সেই দোয়া করার কারণে আল্লাহ পাক আমাকে অবস্থায় ধরে ফেলেন কিনা, এই মুহূর্তে আমার ভয় হইতেছে, আমি তোমাদের জন্য সুপারিশ করব না। তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সকল হাসরবাসী যাবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, আমারও ভয় হইতেছে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার 3টা সমস্যা, আমি ওই 3 সমস্যার কারণে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। আমি একদিন আমার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কোথায় একদিন আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে একজন জালিম বাদশা, অসৎ চরিত্রের একজন বাদশা, সে মহিলাদেরকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তির সাথে যদি তার স্ত্রীকে পাওয়া যায়, তার স্ত্রীকে ওই স্বামী থেকে কেড়ে নিয়ে যায় এবং তার সম্মান নষ্ট করে ফেলে। এই জন্য আমি তাওরিয়া করে কথাটা বলেছি, ঘুরিয়ে একটু বলেছি, এটা আমার স্ত্রী নয়, এটা হইল আমার দ্বীনি বোন। আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমি কাফেরদের সকল মূর্তিকে ভেঙেছি, কিন্তু কথাটা আমি একটু ঘুরিয়ে বলেছি, তারা বুঝতে পারে নাই। আমি বলেছি বাল ফালাহু কাবীরুহুম হাযা, আমি ভাঙ্গি নাই,
বরং এদের 12টায় ভাঙছে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে ভেঙ্গে বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল ঝুলিয়ে বলছেন তাদের 12টায় ভাঙছে। অর্থাৎ তাদের চেয়ে আমি বড়, তারা আমাকে জিজ্ঞাসা না করে ওইদিকে জিজ্ঞাসা করে। এই জন্য আমার ভয় হইতেছে, এই জন্য আমি ভয় পাইতেছি। আমার আরেকটা সমস্যা হচ্ছে, একবার আমাকে মেলায় যাওয়ার জন্য বলা হয়েছে, কাফেরদের মেলার মধ্যে যাইতে বলা হয়েছে, কিন্তু আমি তাদের মেলার মধ্যে না গিয়ে আমি বলেছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি বাস্তবে সুস্থ ছিলাম, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছি আমি অসুস্থ। এই কারণে আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা, এই 3টা কথা আমি একটু বাস্তব বিরোধী বলেছি। আমি মিথ্যা বলি নাই, কথাগুলি একটু ঘুরিয়ে বলেছি, তাওরিয়া করেছি, কিন্তু তারা বুঝে ওঠেন নাই। ওই কথাগুলোর কারণে আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা আমি ভয় পাইতেছি। আমি তোমাদের জন্য সুপারিশ করব না। তোমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। তো সকল হাসরবাসী হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবেন এবং মূসা আলাইহিস সালাম এর নিকট গিয়ে বলবেন, আপনি আল্লাহ পাকের একজন প্রিয় রাসূল, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমাদের অবস্থা অনেক কঠিন, আমরা হাসরের ময়দানে অনেক কষ্ট, অনেক বিতবিহল অবস্থার মধ্যে আছি। এই হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য এসে গেছে, কারো মাথার মগজ টকবক করছে, কেউ এরকম ঘামের মধ্যে ডুবে গিয়েছে। এরকম কঠিন বিতবিহল অবস্থার মধ্যে আছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমার ভয় হইতেছে, আমি একজন লোককে আস্তে করে একটা থাপ্পড় মেরেছি, ওই থাপ্পড় মারার কারণে লোকটা একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, লোকটা ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই লোকটাকে আমার মারার ইচ্ছা ছিল না, কিন্তু লোকটা দুনিয়াতে বিদায় হয়ে চলে গেছে। তাই আমার ভয় হইতেছে ওই লোকটাকে মারার কারণে আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা, আমি হাসরের ময়দানে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। নাফসি নাফসি, এইভাবে পূর্ববর্তী নবীগণ হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া, ইউনুস, আইয়ুব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, সকল নবীগণ এইভাবে হাসরের ময়দানে বলবে নাফসি নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হাসরবাসী হযরত মূসা আলাইহিস সালাম থেকে নৈরাশ হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমারও সমস্যা আছে, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, নাফসি নাফসি। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি দুনিয়াতে যাওয়ার পর কাফেরেরা আমাকে বলেছে আমি আল্লাহর ছেলে, কাফেরেরা আমাকে বলেছে আমি নাকি আল্লাহর পুত্র, আমার মা নাকি আল্লাহ পাকের স্ত্রী। দুনিয়া থেকে আসমানে যখন আল্লাহ পাক উঠায় নিলেন, তখন কাফেরেরা বলেছে আমি নাকি আল্লাহর ছেলে, আমাকে নাকি আল্লাহ পাক তার নিকট নিয়ে গিয়েছেন। ওই কথার কারণে আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা, এ হাসরের ময়দানে আমার ভয় হইতেছে, আমি ভয় পাইতেছি, না জানি আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা, আমি তোমাদের জন্য হাসরের ময়দানে কোনো সুপারিশ করতে পারবো না। এইভাবে নবীগণ নাফসি নাফসি, এইভাবে সকল নবীগণ ভয় পাইবেন। আমাদের অবস্থা কোথায়? যেখানে হাসরের ময়দানে নবীগণ ভয় পাইতেছেন, স্বয়ং নবীগণ বলতেছেন নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। এমন কঠিন বিতবিহল অবস্থা হাসরের ময়দানে হবে। ওই কঠিন দিনে, ওই কঠিন মুহূর্তে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যাদের নেক আমল নাই, আমরা পরকালের আসামি, পরকালে আমাদের জন্য জাহান্নাম, না জানি আমাদের নেক আমল কম, সেই নেক আমল কমের কারণে আমরা জাহান্নামে চলে যাই, ভয় পাইতেছি। যেখানে নবীগণ পর্যন্ত ভয় পাইতেছেন, সেখানে আমাদের তো কোনো ভ্যালুই নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও সুপারিশ করবেন না। তো ঈসা আলাইহিস সালাম বলবেন, সকল নবী শুধু একজনের নিকট আরেকজনে পাঠিয়ে দিয়েছে, আমি আর কার নিকট পাঠাবো? আমি একটা কাজ করি, তোমরা আমার সাথে চলো, আমার সাথে পেয়ার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। শাফিঈ রুজে জাযা ওয়া গাফতিবে আম্বিয়া সাহিবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীদ সাহিবে হাউজুল ওয়াজিল খুদা রোজে আতীদ সাহিবে খুলকে আযীম ও মাজহারে জুদে আমিম आयते रहमत के शाने उराउबुस्तो रहीम आयते रहमत के शाने उराउबुस्तो रहीम रहमतल लिल आलमी खा अंदश खुदा वंदे करीम खल्को खुल्को कौल फ़ेलो हदियु सिमते उ हमीद खल्को खुल्को कौल फ़ेलो हदियु सिमते उ हमीद। হযরত ঈসা আলাইহিস সালাম সকল উম্মতকে নিয়ে সকল হাশরবাসীকে নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হবেন। বাপের বেটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো নিকট পাঠাবেন না। তিনি নাফসি নাফসি বলবেন না, তিনি বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ওই মদিনায় সে উম্মতি উম্মতি বলছেন। আমাদের জন্য নবী সুপারিশ করবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাশরবাসীদের জন্য সেই দিন আল্লাহ পাকের কুদরতি কদমে মাথা রাখবেন, সেজদা দিয়ে দিবেন। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ও হাবিব আমার, ও নবী মুহাম্মদ আমার প্রিয় বন্ধু, দুনিয়াতে তুমি কত কষ্ট করেছ, তায়েফের ময়দানে কত রক্ত ঝরিয়েছ, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছ। ও আমার নবী, ও আমার প্যারা হাবিব, এই হাসরের ময়দানে আপনাকে আর কাঁদতে হবে না, এই হাসরের ময়দানে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। হে নবী আপনি মাথা উঠান, ইশফা তুশাফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। হে নবী আপনি এখন যা বলেন আপনার কথা মান্য করা হবে। নবী আলাইহিস সালাম সে সময় আমাদের জন্য সুপারিশ করবেন।